আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কবর জিয়ারত সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন যে কবর জিয়ারত কী এবং কবর জিয়ারতের নিয়ম বা পদ্ধতি কী। এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি বলছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং যে কাজটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, সুতরাং কবর জিয়ারত সর্বসম্মতিক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কবর জিয়ারত যে করবে তারও উপকার রয়েছে এবং যে মুর্দা বা যে মাইয়িতের কবর জিয়ারত করা হবে তারও উপকার রয়েছে। যে জিয়ারত করবে তার উপকার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে কবর জিয়ারত করলে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াতে রয়েছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, অর্থাৎ আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, সুতরাং এখন থেকে আর সেই নিষেধাজ্ঞা নাই, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কী লাভ হবে বিভিন্ন রওয়ায়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোনো কোনো রওয়ায়াতে এসেছে যে কবর জিয়ারত ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কোনো রওয়ায়াতে রয়েছে তুযাখিদু দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, অর্থাৎ কবর জিয়ারত তোমাদের মৃত্যুকে স্মরণ করে দিবে। কবর জিয়ারত তোমাদেরকে দুনিয়ার প্রতি বিমুখতা অর্থাৎ দুনিয়ার প্রতি আসক্ততার থেকে দূরে সরিয়ে নিবে, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে কবর জিয়ারতের গুরুত্ব, যারা আমরা জিয়ারত করব আমাদের ফায়দা সম্পর্কে আমরা অবহিত হলাম। বিশেষ করে কবর জিয়ারতের নির্দিষ্ট কোনো সময় নেই, তবে হাদিস শরীফের মধ্যে রয়েছে জুমাবারে আর শুক্রবার ইয়াউমুল জুমা, সেদিন কবর জিয়ারত করার ফায়দা বেশি, ফজিলত বেশি, মর্যাদা বেশি। এবং কোনো কোনো রওয়ায়াতে রয়েছে জুমার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার, কোনো বর্ণনায় রয়েছে শনিবার পরের দিন শনিবার, কোনো কোনো বর্ণনায় রয়েছে, তবে শুক্রবারের কথা প্রায় রওয়ায়াতেই পাওয়া যায়। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফে হাদিস রয়েছে, বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে এনেছেন মুরসাল সনদে হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে শুক্রবারে তার পিতামাতার কবর জিয়ারত করবে অথবা তার পিতামাতার কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এখন কবর জিয়ারতের নিয়ম সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানি যে কবর জিয়ারত কীভাবে করতে হয়। কবর জিয়ারতে উত্তম পন্থা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতের মধ্যে এনেছেন, একটি হাদিসও এনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত রয়েছে, মুসলিম শরীফে সেই রওয়ায়াত এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরে যেদিনই যেতেন সেদিনই থাকতেন, সেদিনই শেষ রাত্রে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে অর্থাৎ বাকি কবরস্থানে মাকবারায় বাকিতে গিয়ে আল্লাহর নবী জিয়ারত করতেন। জিয়ারত করার নিয়ম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একাধিক হাদিসের মধ্যে জিয়ারতের নিয়ম উল্লেখ করা হয়েছে। জিয়ারত যেহেতু জিয়ারত শব্দের অর্থই হচ্ছে মুলাকাত করা, সাক্ষাৎ করা। আমরা যখন কারো সাক্ষাৎ করি স্বাভাবিকভাবে সামনাসামনি হয়ে সাক্ষাৎ করি, এই জন্য কবর জিয়ারতের উত্তম নিয়ম, দাঁড়াইবার নিয়ম বলেছেন যে কিবলাকে পিছনে রেখে মুর্দার দিকে মুখ করে দাঁড়ানো হচ্ছে উত্তম পন্থা। যদি সেই ধরনের কোনো অসুবিধা থাকে, কিবলাকে পিছনে রেখে মুর্দাকে সম্মুখে রেখে দাঁড়ানোর কোনো অসুবিধা থাকে, তাহলে তার পরবর্তী উত্তম পন্থা হচ্ছে মুর্দার পায়ের দিকে গিয়ে দাঁড়ানো। যদি সেখানেও কোনো অসুবিধা থাকে, দাঁড়ানো যায় না, তাহলে মাথার দিকে গিয়ে দাঁড়ানো। যদি সেখানেও কোনো অসুবিধা থাকে তাহলে সর্বশেষ লিখেছেন যে
পূর্ব দিকে গিয়ে পশ্চিমমুখী হয়ে দাঁড়ানো, অর্থাৎ মুর্দার মুখোমুখি না হয়ে মুর্দার পিছন দিকে গিয়ে দাঁড়ানো। সেটা সর্বোত্তম পন্থা সেটা হচ্ছে মুখোমুখি দাঁড়ানো। কবর জিয়ারতে দাঁড়িয়ে কীভাবে সালাম দিতে হবে সেটাও হাদিস শরীফের মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কোনো রিওয়ায়াতে এসেছে ইয়া আহলাদ দিয়ার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বাড়িয়েও পড়েছেন, সেটাও উল্লেখ রয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কোনো বর্ণনায় রয়েছে ওয়াইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, কোনো বর্ণনা রয়েছে ওয়াইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এভাবে রয়েছে, বিভিন্ন বর্ণনায় রয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় দোয়াও করেছেন। মুসলিম শরীফের রিওয়ায়াতে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে যখন জিয়ারত করতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আহলিল বাকিল গারকাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি বাকিয়ে গারকাদের মধ্যে যত মুর্দেগান রয়েছেন সবাইকে মাফ করে দাও। সুতরাং কবর জিয়ারত শেষে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সেই দোয়া কীভাবে করতে হবে এখানে কিছু মতবিরোধ রয়েছে, তবে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এবং ফতোয়ায়ে শামি এবং এই ফতোয়ায়ে শাসিয়ায়ে তাহতাউই, আল্লাহ মারাকিল ফালাহ, এ সমস্ত কিতাবের মধ্যে রয়েছে যে উত্তম হলো যে মুর্দার মুখে সালাম দিয়ে এবং দোয়ার সময়ও সেভাবেই দাঁড়িয়ে থাকায় দোয়া করা। কেউ বলেছেন কিবলামুখী হয়ে দোয়া করা। ইবনে হাজার আসকালানি, তিনি কিন্তু শাফি মতাবলম্বী, তিনিও বলেছেন কিবলামুখী হয়ে দোয়া করা এবং কবর জিয়ারতে সালাম দেওয়া এবং মুর্দার জন্য দোয়া করা। কিছু পড়তে কোনো অসুবিধা নেই, কোরআন শরীফের থেকে কিছু তিলাওয়াত করতে পারেন, দাঁড়িয়ে ইস্তেগফার পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, এরপরে দোয়া করা মুস্তাহাব। অর্থাৎ কোরআন শরীফের কোনো সূরা, যদি ছোট্ট সূরা হোক অথবা ছোট্ট সূরা কয়েকবার পড়া হোক, যেমন সূরায়ে ইখলাস যদি 3 বার পড়েন, সূরায়ে ফাতিহা শরীফ 1 বার পড়েন, যতটুকু পারা যায়। আর না হয় সময় যদি স্বল্প থাকে, শুধুমাত্র আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এবং সংক্ষিপ্ত দোয়া মুর্দার জন্য দোয়া করলে নিজেরও ফায়দা, উপকার এবং মুর্দারও উপকার হয়। এটা হাদিস শরীফ দ্বারা বর্ণিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এবং শরীয়ত সম্মতভাবে জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।